চলুন আজ একটা গল্পের মাধ্যমে দারুণ একটা ইংরেজি শব্দ শেখা যাক, রেমনস্ট্রেট। তো গল্পটা শুরু হচ্ছে একটা স্কুলকে নিয়ে। ভাবুন তো কি সুন্দর একটা সবুজ খেলার মাঠ। ছাত্রছাত্রীরা রোজ এখানে খেলত, হাসত। এটাই ছিল ওদের সবচেয়ে পছন্দের জায়গা। কিন্তু হঠাৎ একদিন একটা নোটিশ ঝোলানো হলো, এখানে একটা নতুন কার পার্ক বানানো হবে। এটা দেখে তো ছাত্রছাত্রীদের মন খারাপ আর রাগও হলো। ওদের মনে হলো এটা একদমই ঠিক হচ্ছে না। তো এখন প্রশ্ন হলো, এই অন্যায়ের বিরুদ্ধে ওদের যে তীব্র আপত্তি সেটা ওরা জানাবে কিভাবে? ওরা সবাই মিলে ঠিক করল ওরা রিমনস্ট্রেট করবে। এই রিমনস্ট্রেট শব্দটার মানে হল কোনো কিছুর বিরুদ্ধে জোরালোভাবে আপত্তি বা প্রতিবাদ জানানো। আচ্ছা, চলুন এবার দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এই যেমন এলাকার মানুষজন একটা হাইওয়ে বানানোর বিরুদ্ধে জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছিল। এখানে দেখুন অফিসের কর্মচারীরা তাদের সুযোগ সুবিধা কমানোর জন্য ম্যানেজমেন্টের কাছে আপত্তি জানাচ্ছে। আর এই বাক্যে একজন আইনজীবী কোর্টে এমন একটা প্রমাণের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন যেটা গ্রহণ করা ঠিক না। দেখুন, এই শব্দটার ভেতরের ফিল বা অনুভূতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু না বলার মতো না। ডিসঅ্যাগ্রি মানে হতে পারে আপনি একমত নন, কিন্তু রিমনস্ট্রেট মানে হল জোরালোভাবে, আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করা। সাধারণত যখন কোনো বড়সড় সমস্যা বা সংঘাত হয় তখনই এই শব্দটা ব্যবহার করা হয়। তাহলে চলুন যা যা শিখলাম সেটা একবারে ছোট করে দেখে নিই। মনে রাখতে হবে, এর মানে আনুষ্ঠানিক প্রতিবাদ, এর সাথে রাগ বা দুঃখ জড়িয়ে থাকে, আর এটা জরুরি বিষয়ে ব্যবহার হয়। শেষ করার আগে একবার ভাবুন তো, আমাদের চারপাশে এমন কি অন্যায় হয় যার বিরুদ্ধে রিমনস্ট্রেট করা উচিত।